বকুল, আমার সময় বোধহয় শেষ। মারা যাওয়ার আগে তোর একটা কথা কয়ে যাই বাপ। ওই মাতবর তোর বাপের দলিল করে টিপ সই দিয়া টাকা ধার দিছিল, কিন্তু তোর বাপে লেখাপড়া জানতো না, তাই ওই দলিলে কি লেখা ছিল পড়তে পারি নাই। তাই 1 মাস পর মাতবর ওই দলিলে লেখা অনুযায়ী তোর বাবার জমি দখল কইরা নেয়। আর বছর যাইতে না যাইতে তোর বাপে মারা যায়। আর মারা যাওয়ার সময় তোর বাপে আমারে কইয়া গেছে। কি কইছিল মা? কও মা, কও। কইছিল বকুলের মা মরার আগে তোমার একটা কথা কয়ে যাইতে চাই। কি কইবা কও? আমার ছেলে লেখাপড়া শিক্ষা এই সবের প্রতিবাদ কইরা গ্রামের নিরীহ মানুষকে ওই শয়তানের হাত থেকে বাঁচায়। তুমি আমার ছেলেরে লেখাপড়া শিখাইবা, মানুষ করবা। কথা দাও, মানুষ করবা। কথা দিলাম, কথা দিলাম। না, না, না। বকুল, বল বাবা, বল তোর বাবার শেষ ইচ্ছা পূরণ করতে পারবি? বল, বল বাবা, বল। আমি তোমার ছুঁয়ে কসম খেয়ে কইলাম, আমার বাবার তোমার মনের আশা আমি পূরণ করব। তাইলে তাইলে আর একটা কথা দে। কমা, মাতবর গরিবকে লেখাপড়া করতে দিতে চায় না। তুই যেদিন শিক্ষিত হইবি সেই দিন থেকে তুই গরিব ছেলে মেয়েগুলো লেখাপড়ার দায়িত্ব নিবি। নিমু মা, নিমু। তাইলে আমি তোরে আদেশ করতাছি, আমার মৃত্যুর পর এই গ্রাম ছেড়ে তুই চলে যাবি। এইখানে থাকলে ওরা তোরে লেখাপড়া শিখতে দিব না। তুই তুই শিক্ষিত না হইয়া গ্রামে গ্রামে ফিরে আইবি না। ফিরে আইবি না।